এই শব্দই তো বলছি, তাই না? এই শব্দ বলার পর সুবহানাল্লাহর শব্দ শুনে সুলাইমান সাল্লাম তাকে জিজ্ঞেস করছেন, এই তুমি কি বলছো? সেই লোক বলছে, আমি তো কোনো কিছু বলি নাই হুজুর, আমি তো কিছু বলি নাই। বলে, না তুমি বলছো, যা বলছো তাই বলো। না হুজুর, আমি কিছু বলি নাই। না তুমি বলো। সে বলল, আমি বলছি শুধু সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লোকটাকে ডাক দিয়ে বলতেছেন, জানো তুমি সুবহানাল্লাহ বলার কত মর্যাদা? সে লোকটি বলল, না হুজুর, আমি জানি না। বলল, এই আমার 27 মাইল সিংহাসন, সেটা যদি 4 ইঞ্চি এইরকম মোটা হয় এবং পুরাটাই স্বর্ণের দ্বারা তৈরি হয়ে যায়, সমস্ত স্বর্ণের এই সিংহাসন আল্লাহর রাস্তায় দান করে দিলে যে সওয়াব না হবে, তোমার একবার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ পাক তার চাইতে বেশি সওয়াব দান করেছেন। সুবহানাল্লাহ। তাই কি সুবহানাল্লাহ শক্তি কম? কি অনেক বেশি না? সেজন্য আমরা কোন আশ্চর্য জিনিস দেখলে কি বলবো? সুবহানাল্লাহ। আর আনন্দের বিষয় হলে কি বলবো? আলহামদুলিল্লাহ। তা আমরা যে মাহফিলের মধ্যে বসছি, এটাতে সন্তুষ্ট না আমরা অসন্তুষ্ট? তাহলে কি বলতে হবে আমাদের? আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ একবার বলার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কত বছরের আযাব দূর করে দিবেন? 40 বছরের আযাব। তা আমরা যদি এই মাহফিলের ভিতরে সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ এটার জিকির করি, তাহলে আল্লাহ পাক এই গ্রাম থেকে আল্লাহর পাঠানো আযাবকে কি করে দিবেন? দূর করে দিবেন। সামনে শবে বরাত, তাই না? তো এই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সদা সর্বদা আল্লাহর জিকিরে থাকার তৌফিক দান করেন। সকলেই পড়ি আমিন। আজকে যে এটা মাহফিল, এটাকে কি মাহফিল বলে? এনে কি লেখা আছে? দোয়া মাহফিল, ওয়াজ এবং দোয়া মাহফিল, অর্থাৎ ইসলামী জালসা, তাই না? আমরা এটার দিকে যাই, ইসলামী জালসা। ভালো করে শুনেন, এটার নাম কি? এটা ইসলামী জালসা। এখানে দোয়ার মাহফিল হবে, তাই না? দোয়া মানে আল্লাহর কাছে প্রার্থনা করা, আর মাহফিল মানে বৈঠকখানা। মাহফিল মানে কি? বৈঠকখানা। তা আপনারা যেখানে বসে আছেন সেটাকে হলো বৈঠকখানা, প্যাভিলিয়ন ইংরেজিতে বলে। আর দোয়া মানে আল্লাহর কাছে চাওয়া। তাই মাহফিলের যে বরকত, সেটা এখানে বসার সঙ্গে সঙ্গেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিয়ে দিবেন। সেটা হলো এখানে যারা বসছে আল্লাহ পাক তাদের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আশেপাশের হাজার হাজার লোক ঘুরতেছে, তারা মনে মনে ভাবতেছে এখানে গেলে গুনাহ হবে, আর আমরা যারা বাইরে আছি তাদের সওয়াব হবে। এরকম কি কথা? বরং এখানকার অবস্থান যদি মানুষ জানতো, তাহলে সব কিছু ছেড়ে দিয়ে এই মাহফিলের মধ্যে কি হইতো? সবাই বসে যেত। তাহলে এটা ইসলামী, এটা কি বলা হয়? ইসলামী জালসা। ইসলামী জালসা। তাহলে এটার নাম হয়েছে এখন ইসলামী বৈঠকখানা, তাই না? এখানে আলোচ্য বিষয় হবে কি? কুরআন এবং সুন্নাহ, কুরআন এবং হাদিস। এটা আমরা বুঝি ভালো। কোরআন শরীফের আলোচনা হবে, আর কিসের আলোচনা? হাদিসের আলোচনা। তাই আমরা আর বাহিরের কথা না বলে কোরআন শরীফের দিকে যাই, নাকি বলেন? কোরআন শরীফ সূরাতুশ শূরা আয়াত নাম্বার 13 যা এখানে পাঠ করা হয়েছে। কত নাম্বার সূরা? সূরার আয়াত কত? 13 নাম্বার। কত নাম্বার? 13 নাম্বার আয়াত, সূরাতুশ শূরা। শূরা শব্দের আবিধানিক অর্থ হলো পরামর্শ করা। কি করা? আমরা তাবলীগে পরামর্শ করি না? পরামর্শ করা। এই পরামর্শ করার নাম দিয়ে আল্লাহ পাক একটা সূরা দিয়েছেন। সেখানকার 13 নাম্বার আয়াত। ইসলামী জালসার মধ্যে আমরা বসে আছি, তাই আলোচ্য বিষয়ও কোরআন শরীফ আর কি হবে? হাদিস হবে। সূরাতুশ শূরা, কোরআন শরীফের সূরার নাম কি? শূরা মানে পরামর্শের সূরা। ওয়া আমরুহুম শূরা বাইনাহুম, মুসলমান যে কাজ করবে তারা তার পরস্পরে পরামর্শ করে কি করবে? কাজ করবে। এটা হলো সুন্নাত। এটা কি? সুন্নাত। সূরাতুশ শূরার 13 নাম্বার আয়াত। কত নাম্বার? শারআ লাকুম মিনাদ দীনি মা ওয়াসসা
ইলাইকা, এটা কোরআন শরীফের আয়াত। সূরা শুরার কত নাম্বার মনে আছে আপনাদের? হ্যাঁ 13 নাম্বার, মনে রাখেন। এই 13 নাম্বার আয়াতে শারাআ লাকুম, তোমাদের জন্য নির্ধারণ করে দেওয়া হয়েছে। এ শারাআ লা কাফ মিম অক্ষর হলো 3 আর 3 6। যারা পড়ছেন আর যারা শুনছেন উভয়কে আল্লাহ রাব্বুল আলামিন 60টা নেকি দান করেছেন। সুবহানাল্লাহ। কত নেকি? 60টা নেকি পেয়ে গেছেন। শারাআ লাকুম। তাই আমার সাথে আপনারা বলতে পারেন শারাআ লাকুম, শারাআ লাকুম। এই পড়ার কারণে কত নেকি আসছে? 60 নেকি। আরেকটা বলেন মা ওয়াসাবিহি, সবাই বলেন মা ওয়াসাবিহি, তাহলে আরো 60 নেকি এসে গেল। সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকটা কথায় 10টা করে নেকি আল্লাহ পাক আমলনামায় দিতেছেন। সুবহানাল্লাহ। তোমাদের জন্য দ্বীন, লাকুম মিনাদ দ্বীনি, তোমাদের জন্য দ্বীন ইসলামকে নির্ধারণ করে দেওয়া হয়েছে। কি ইসলামকে? দ্বীন ইসলাম, ইসলাম ধর্মকে তোমাদের জন্য দেওয়া হয়েছে। এই ইসলাম, এই ধর্ম, ইসলাম ধর্ম, এই ধর্মের ভিতরে দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত যাহা কিছু নিয়ম কানুন সব কিছু আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে দিয়ে রাখছেন। কোথায় থেকে? দোলনা, শিশু বাচ্চার জন্মগ্রহণ করা থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যাবতীয় চলার সমস্ত নিয়ম কানুন কোন জায়গায় আছে? কোরআন শরীফে আছে। সেখানকার সূরা, তাই আমরা বলবো সূরা বাকারার 185 নাম্বার আয়াত। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি ইসলামের কিছু অংশ মানবে, কোরআন শরীফের কিছু অংশ মানবে, আর কিছু অংশ মানবে না? তা কি হবে? তাহলে আমরা কোরআন শরীফের কি কি মানবো? কে কে মানবো? হাত তুলিতে দেখি। কোরআন শরীফের পুরাটাই মানবো তো আমরা? তাহলে নারায়ে তাকবীর বলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন শরীফের পুরাটাই মানবো না কিছু মানবো? পুরাটাই মানবো, তাই না? তাহলে একজন মানুষের জিন্দেগি, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তাই আমার নামাজ, আমার কুরবানি,